হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ঠাকুর এই পুজো দিয়ে শুরু করছি, কারণ সেদিন ছিল দোল পূর্ণিমা আর আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো ছিল। তো অ্যারেঞ্জমেন্ট অনেক কিছু ছিল, অনেক লোক নিমন্ত্রিত ছিল। তো দেখো এরা সবাই কাজ করছিল, রান্না বান্না হবে, তো কাজকর্ম করছিল। আর এইদিকে যেখানে সবাই খেতে বসবে সেই প্যান্ডেলটাও তৈরি করছিল কাকুরা। তো আর এদিকে হলো সব বাসনপত্র চলে এসেছিলো। একটা খুব মজার দিন ছিল। আর ওই দিনটায় ছিল আমার লক্ষ্মী আর নারায়ণ প্রতিষ্ঠার দিন। তো দোল পূর্ণিমাতে আমি লক্ষ্মীনারায়ণকে প্রতিষ্ঠা করেছিলাম আর নতুন ঠাকুরঘরকেও উদ্বোধন করেছিলাম, আর হচ্ছে আমার নতুন সিংহাসনও উদ্বোধন করেছিলাম। তো দেখো ছোটো মাসি আর মা মিলে একদম গুছিয়ে গাছিয়ে দিচ্ছিল, কারণ সত্যনারায়ণ পুজো এই ফার্স্ট টাইম আমার বাড়িতে হচ্ছে, তো আমি অতটা নিয়মকানুন জানি না। তো ছোটো মাসি সব কিছুই গুছিয়ে দিয়েছিল। আর দেখো আমার এই ব্রাহ্মণ দাদা চলে এসেছিলো। তো এই দাদা কোথা থেকে এসছে বলো তো? বসিরহাট থেকে। তো এত সুন্দর পুজো করে, তো আমি ওই দাদাকে দিয়েই পুজো করাবো, একদম মনস্থির ছিল। তো দাদা চলে আসে সকাল সকাল, আর এদিকে রান্নার ব্যবস্থা হচ্ছিল। তো আর হচ্ছে দাদা পুজোতেও বসে যায়। তো সত্যি কথা, এত ভালো লাগছিল, প্রত্যেকটা মানুষ এসেছিল, যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম সবাই এসেছিল। আর এখানে পুজো শুরু হয়ে গেছিলো, আর দাদা পুজো করছে। আর আমাদের কিন্তু মেনুতে ছিল হচ্ছে সেটা মেনুটা তোমাদের সাথে পরে বলছি। আর এইদিকে কিন্তু সব লোকজন এসেছিল, আমার মামার ছেলে, হচ্ছে মাসির ছেলে, সবাই এসেছিল, ভাইরা আর মাসি, মেসোমশাই আর আমার মাম্মাম দেখো নমস্কার দিচ্ছে। আর এইদিকে কিন্তু ব্রাহ্মণ আমাদের দাদা আমাদের দুজনকে কিন্তু এখানে সত্যনারায়ণের ব্রত কথা শোনাচ্ছিল। তো আমরা শুনছিলাম বসে বসে। আর এদিকে আমার পার্লার ডিভিশনের যে সব বন্ধুবান্ধব আমার এই মানে পার্লারের কাজ শেখাতে আমার কাজের সোর্সে যেসব বন্ধুবান্ধব ছিল সবাইকে নিমন্ত্রণ করেছিলাম। আর সবাই এসেছিল। আর আমার সত্যি কথা খুব ভালো লেগেছিল। আমি পুজো করব আর কেউ আসবে না, এরকম হয় বলো? তো যাদের যাদের বলেছিলাম অন্তত তারা এসেছিল, এটাই আমার ভালো লেগেছিলো। আর এদিকে দেখো মাম্মামের কি লাগলো দেখো এখানটায়। তো হচ্ছে হলো ও কাঁদছিল। সত্যি এইগুলো কিন্তু খুব খারাপ লাগে বাচ্চাদের যদি লাগে। তো ওর মা এই ভিডিওটা দেখে কি করবে আমি জানি না। আর এদিকে আমার ভাইয়ের বউ কিন্তু চা খাচ্ছিল। আর এই দেখো এদিকে কিন্তু সব কিছু টেবিল পাতানো হয়ে গেছিলো। আর আমাদের আরতি হয়ে যায়। তো কাকিমা হলো আরতির যে পঞ্চপ্রদীপ নিয়ে সবাইকে দিচ্ছিল মানে তাপটা। আর এদিকে আমাদের যে মাসি ছিল সে মাসি কিন্তু চা বানিয়ে দিয়েছিল। এদিকে কিন্তু দাদা ঘুমের জোগাড় করে দিয়েছিল। তো ঘুমটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর ঘুম হয়েছিল। আর কিন্তু একটু শর্ট হয়ে গেছিলো, প্রচুর তাপ ছিল, গরমও লাগছিল। তো দেখো তারপরে আমার ছাত্রছাত্রীরা সবাই এসেছিল, তাদের মা ভাই বোন সবাই এসেছিল। তো দেখো বিপ্লব একটুখানি সুস্মিতার ভাইয়ের গালে একটু হাত দিয়ে নিল, আর সবাই খেতে বসেছিল। আর তোমাদের তো বলা হয়নি মেনুটা কী ছিল। মেনুটা ছিল হচ্ছে নানপুরি, আর হলো চানা পনির, আর হচ্ছে পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, আর খিচুড়িও ছিল, চাটনি, পাঁপড় আর পায়েস। তো এটাই ছিল মেনু। আর সবাই দাঁড়িয়েছিল, সবাই খাচ্ছিল। দেখো আমার গ্রুপটা দেখো, আমার গ্রুপ আসবে না, দেখো এরা যদি না আসতো আমি খুব রাগ করতাম। তো সবাই এসেছিলো, দাদা বৌদি সবাই এসেছিলো। আর হচ্ছে খুব আনন্দ হচ্ছিল, খুব সত্যি খুব দিনটা খুব মিস করব। তো চলো টাটা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।